আপনারা জানেন এই দীর্ঘদিন এই ভুলতা গাউসিয়াতে ঢাকা সিলেট মহাসড়কে এই ফুটপাতের যেই কারণে আমাদের মহাসড়কে প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সুতরাং এই ঢাকা সিলেট মহাসড়কের উপর দিয়ে বাংলাদেশের 23টি জেলা এই রাস্তার উপর দিয়ে চলে যায়। সুতরাং দীর্ঘ যেহেতু এই পথ দিয়ে চলে যেতে হলে আমাদের কিন্তু ফ্লাইওভার করা হয়েছে, তারপরও ফ্লাইওভার এবং নিচে পর্যন্ত জ্যাম লেগে থাকে শুধু এই ফুটপাতের কারণে। তো আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, উনি নির্বাচনের আগেই বলেছিলেন নির্বাচনের পরে এই গাউসিয়া মার্কেটের সামনে এই ভুলতা এরিয়াতে যেই ভুলতা এবং গোলাকান্দালের যে এরিয়াতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় তার প্রধান কারণ হচ্ছে এই ফুটপাত। উনি তখনই বলেছিল যে নির্বাচনের পরে এই ফুটপাত উচ্ছেদের জন্য স্থায়ীভাবে সমাধান করা হবে এই ফুটপাতের। এবং আপনারা জানেন উনি অলরেডি উদ্যোগ নিয়েছেন। আমাদের ভুলতাতে পুরান বাজার ছিল আমাদের ইউনিয়ন পরিষদের পাশে, সেই পুরান বাজারেও স্থানান্তরের একটা বিষয় উনি অলরেডি হাতে নিয়েছেন, ওটা সংস্কারের কাজ চলতেছে। তারপরে এই জায়গাতে যারা আছে তারা ওই দিকে শিফট হবে এবং বাহিরেও যদি তাদের কোনো ব্যবস্থা হয়, আমরা ওই এশিয়ান হাইওয়ের পাশেও একটা জায়গা দেখা হয়েছে, ওই জায়গায়ও ওনাদের শিফট করার চিন্তাভাবনা চলতেছে। মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটাচলাও করতে পারে না এই শুধু এই ফুটপাতের কারণে। ফুটপাতের যেই উচ্ছেদ এই অভিযান অব্যাহত থাকবে এবং আপনারা নিশ্চিত থাকতে পারবেন আগামী দিনে এই ফুটপাতে আর কেউ বসতে পারবে না।